এই কোথায় আমাকে পোস্ট করে না দিলে তো আমি দিতে পারবো না। আমি শেয়ার দিতে পারবো না, তো আমাকে পোস্ট করে দেন। আমাকে পোস্ট করে দেন, পোস্ট করে দেন, আমি কিতাবের স্ক্রিনটা দিই। হুম, জি। তাহলে আমার জন্য সুবিধা হবে। মোহতারাম মনে হয় পোস্ট পাইছে। হম, দেখতেছি। দেখতেছি দেওয়া যায় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আমরা আল আহকাম শরঈয়া এখানে কথা চলছিল। সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটি হুকুম আছে। প্রথম হুকুমে আছে হলো যে হাল লিসসাহরি হাকীকা ওয়া তা'সীরুন ফিল ওয়াকি'। এটি আমরা এই হুকুম নিয়ে সম্ভবত কথা বলতেছিলাম, যে জাদুবিদ্যার আসলেই কি কোনো বাস্তবতা আছে কিনা এবং এটি মানুষের উপরে পতিত হয় কিনা, এটি নিয়ে আমাদের কথা চলছিল। তো আমরা এখানে সম্ভবত প্রথম হুকুম নিয়ে আমরা কথা কিছুটা বলেছিলাম। জি, যে জমহুরের দুইটা মত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। জি জি। জমহুরের দুইটা মত নিয়ে আলোচনা করেছিলাম আর কি। জামহুরের দুইটা মত নিয়ে আলোচনা হয়েছে। আহ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে আমরা জামহুর এর বক্তব্য কি ছিল। জামহুর ওলামাগণ যে বক্তব্য দিয়েছেন, ফাযাহাবা জামহুরুল উলামা মিন আহলি সুন্নাত ওয়াল জামাআতি ইলা আন্না সিহরা লাহু হাকীকা ওয়া তা'সীর। তারা বলেছেন যে এই জাদুবিদ্যার প্রভাব রয়েছে এবং এটার আসলে বাস্তবতাও রয়েছে। সেক্ষেত্রে ওনারা কয়েকটি বিষয় এখানে বলেছেন। আউয়ালান, ও আচ্ছা, তারপরে হচ্ছে মুতাজিলি যারা, তাদেরও বক্তব্য রয়েছে। ও আচ্ছা, মুতাজিলা এবং হচ্ছে বাদু আহলি সুন্নাহ তাদের যে বক্তব্য, তাদের বক্তব্যগুলো নিয়ে আমাদের মনে কথা হচ্ছে। আমরা এসে থেমেছিলাম কোথায়? হ্যাঁ, এখানে।
এখানে তাদের এই যারা এটার জাদুবিদ্যার বিষয়ে মুতাজিলি তারা যে বক্তব্য দিয়েছেন, এগুলো মুতাজিলিদের দলিল কি আমরা শেষ করে ফেললাম? মুতাজিলাদের দলিল কি শেষ হয়ে গেছিল? মুতাজিলির আহ তাখয়িল আর খিদা, আর একটা হলো, দুইটা শেষ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। প্রথম দুইটাই তোমার মুতাজিলির, হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ। এটাকে ভেলকিবাজি বলে বা প্রতারণা বলে। হম হম। হ্যাঁ ওইটা। আচ্ছা, এখানে তাদের বক্তব্যগুলো তো আরো বিস্তৃত। এখানে স্যার তারা অন্য একটি বিষয় এখানে বলেছেন যে মূলত এই মূলত তারা যে তাদের যে বক্তব্য তথা এই মতের যারা সপক্ষে যারা কথা বলেছেন তারা তো এটাকে স্বীকারই করেননি। তারা এটাকে স্বীকার করেননি এবং তারা এটা বলেছেন যে জাদুবিদ্যার আসলে মৌলিক কোনো প্রভাব নেই, এবং এটি শুধুমাত্র ওই যে আপনার কি সহজা, হ্যাঁ, বা যেগুলো আসলে মানে ভেলকি, মানুষের চোখকে ধাঁধা দেয়া, এই ধরনের কিছু বক্তব্য তারা দিয়েছেন। এবং এটার আলোকে তারা বেশ কতগুলো মানে কথা উপস্থাপন করেছেন। প্রথম দুইটা আমরা বলেছিলাম, যে জি। তৃতীয়টি হচ্ছে অদরবন আখার মিনা সেহের আন তারিক নামিমা ওয়াল ওয়াশায়া ওয়াল ইফসাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই তৃতীয় যে বিষয়টি তারা বলছেন যে এই জাদুবিদ্যার ব্যাপারে আমরা এটি মূলত এক ধরনের প্রতারণা, অর্থাৎ মানুষের মানে হচ্ছে দোষ ত্রুটি বা মানুষের এই বিষয়গুলো মানুষের কাছে প্রচার করে এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবার একটা ব্যবস্থাপনা। এখানে তাদের প্রত্যেকটা কথা আসলে যৌক্তিক, মানে তারা তাদের স্থান থেকে যুক্তি দিয়ে বিষয়টা তারা বোঝানোর চেষ্টা করছেন। এর ভিতরে বেশ কিছু বিষয় তারা এখানে নিয়ে এসছেন। হ্যাঁ, যে এখানে এই যে দেখেন, এখানে ভিতরে অনেকগুলো উদাহরণের কথা এখানে বলা আছে। স্বামী স্ত্রীর এই বিবাহ বিচ্ছেদ বা তাদের এই তাদের নিজেদের ভিতরে যে বিশৃঙ্খলা হয়, যে এই যে এখানে দেখুন যে ওয়াকাদ হুকিয়া আন্না ইমরাতান আরাদাত ইফসাদ মা বাইনা যাওজাইন ফাজাআত ইলা যাওজা ফাকালাত লাহা ইন্না যাওজাকা মা'রাদ আনকা। এই যে দেখেন এখানে এই সবগুলো তাদের সবগুলো বক্তব্য হলো তাদের প্রথম কথা, তারা যে এটাকে যেদিকে নিতে চান সেই বক্তব্যের প্রেক্ষিতে তারা এই বক্তব্যগুলো দিয়েছেন। তা আমরা এখানে তাদের যে দর্বগুলো এখানে পেশ করেছেন, চার পাঁচটি দর্ব তারা পেশ করেছেন। এই রবিআন ও দরবন আখরা মিনাস সিহর ওয়াল ইহতিয়াল, হ্যাঁ, সবগুলো এটা তারা একটা কৌশলের অংশ হিসেবে তারা এটা নিয়েছেন। এবং এটা বলছেন ওয়াদালিকা বিতাআমিল ইনসানি বাদিল আদাওয়াতিল মুআসসারাতি ফিল আকলি, এমন কিছু ঔষধ বা এমন কিছু পথ্য সামগ্রী তারা মানুষকে বক্ষণ করাই দিবে যেটা মানুষের আকলের উপর প্রভাব পড়ে। তা আমরা মূলত এই তাদের সবগুলো বক্তব্য যে মানে নির্যাস হলো এই যে তারা এটাকে জাদুবিদ্যাকে সঠিক তাসির আছে এটা তারা স্বীকার করতে রাজি হননি, তারা এটাকে স্বীকারের দিকে যান। এবং এদের ব্রেইন ওয়াশ। প্রত্যেকটার ব্যাপারে এখন, হ্যাঁ, তারা এটার টোটাল বিষয়টাকে তারা একটা খেয়ালের দিকে, যে এটা একটা মূলত এটা প্রতারণা ভেলকির দিকে নিয়ে গেছেন এবং তার আলোকেই তারা দলিল পেশ করেছেন। আমরা শুধু মূল মূল বিষয়গুলো যদি একটু আপনাদের ইঙ্গিত দেই তাহলে এখানে চলবে। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? জি না। আচ্ছা জি। এখানে মুতাজিলা তারা যে দলিল এগুলো দিয়েছেন, দেখুন এখানে দলিলগুলো তাদের কি, দলিলগুলো তো আগেও যেগুলো দিয়েছেন সেগুলোর সাথে এটা সম্পর্ক রয়েছে। যে মুতাজিলাদের বক্তব্য সেটা হচ্ছে যে ইস্তাদাল্লাল মুতাজিলা আলা আন্না সিহরা লাইসা লাহু হাকীকা বিইদ্দাতি আদিল্লাতিন নুজিজুহা। এখানে ওনারা কতগুলো দলিল পেশ করেছেন যার সংক্ষেপে এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহারু আয়ুনান নাস ওয়াস্তারহাবুহুম। আচ্ছা, তারপর ইউখাইয়িলু ইলাইহিম মিন সিহরিহিম আন্নাহা তাসআ ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। সবগুলোই হচ্ছে মূলত এই দালিলিক ভাবে মুসা আলাইহিস সালামের সাথে এবং তৎকালীন জাদুকরদের যে সংঘাত তথা ওই সময় যে তাদের মোনাজারা হয়েছিল সেই বিষয়গুলো এখানে নিয়ে এসেছেন। এবং এই আবু বকর আল জাসসাসের বক্তব্য এই সবগুলো তারা মূলত সেই সমস্ত বক্তব্যই নিয়ে আসছেন যে বক্তব্যগুলো
মূলত তাদের মতকে সমর্থন করে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাআহ তারা কিন্তু এই মতের পক্ষে কথা বলেনি, তারা এই মতের বিপক্ষে কথা বলেছেন। আমরা যদি পরবর্তীতে দেখি যে এই যারা বললেন যে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের যে বক্তব্য, তাদের বক্তব্য হচ্ছে যে এই জাদুর আসলে প্রভাব রয়েছে এবং এর বাস্তবতাও রয়েছে। এবং যে বক্তব্যটি তারা প্রথমে দিয়েছেন এখানে শুধুমাত্র মুতাজিলাদের বক্তব্য এবং তার সাথে এক দুইটা বিষয়, তারা তো এটার হাকিকত স্বীকারই করেননি, তার আলোকে তারা কথা বলেছে। কিন্তু আমরা সামারাতে যখন আমরা দেখবো শেষের দিকে, তখন মূলত এই দুই বক্তব্যের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে সঠিক বিষয়টা আমাদের সামনে উপস্থাপন হয়ে যাবে ইনশাআল্লাহ। জামহুরদের দলিল হচ্ছে ওয়াস্তাদাল্লাল জামহুর মিনাল উলামাই আলা আন্না সিহরা লাহু হাকীকাতুন ওয়া লাহু তাসীরুন। তো এর প্রভাবও রয়েছে জাদুর এবং এর বাস্তবতাও রয়েছে। এবং তাদের দলিলগুলো কিন্তু তাদের এই মুতাজিলারা যে সমস্ত বক্তব্য নিয়ে আসছেন, তাদের দলিলের মতনই তাদের দলিল, সাহারু আয়ুনান নাস ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম। তারপরে আল্লাহ তাআলার অন্য বক্তব্য যে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। তারপরে এই সূরা শেষের যে সূরাটি নিয়ে আসা হয়েছে অমিন অমিন শাররিন নাফাসাত ফিল উকাদ, এখানে এই আয়াতগুলো দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে ফাল আয়াতুল উলা দাল্লাত আলা ইসবাতি হাকিকাতিস সিহরি বিদালিলি কাউলিহি তাআলা, যে এই আয়াতগুলো এগুলো সাব্যস্ত করে জাদুবিদ্যার বাস্তবতাকে। যেমন আল্লাহ তাআলার এই বক্তব্য ওয়াজাউ বিসিহরিন আযীম, যে তারা জাদু, বড় বড় জাদু বিদ্যায় পারদর্শী, তাদেরকে তারা নিয়ে আসলেন। والآية الثانية أثبتت أن السحر كان حقيقيا حيث أمكنهم بواسطته أن يفرقوا بين الرجل وزوجه। এখানে এই মানে জাদুবিদ্যার ক্ষেত্রে এই জাদু আহ, এর এই দ্বিতীয় যে দলিল, এই দলিল দ্বারা এটি সাব্যস্ত হয় যে জাদুবিদ্যার কিছু বাস্তবতাও রয়েছে এবং এই সক্ষমতাও জাদুর রয়েছে যে সে স্বামী এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে সক্ষম হয়, কার মাধ্যমে? এই জাদুর মাধ্যমে। এবং একই সাথে ওয়াইউকিউল আদাওয়া ওয়াল বাগদাআ বাইনা যাওজাইনি ফাদাল্লাত আলা আথারিহি ওয়া হাকিকাতিহি, যে এবং একই সাথে এগুলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ মানে হচ্ছে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করে দিতে পারে। এবং এর দ্বারাই বোঝা যায় যে আসলে এর কিছু এর প্রভাবও রয়েছে এবং এর বাস্তবতাও রয়েছে। ওয়াল আয়াতু সালিসাতু আসবাতাত আদ-দারার বিস-সিহর। এখানে দেখুন যে এটা বলা হচ্ছে যে আহ, জাদুবিদ্যার যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেটিও তৃতীয় দলিল দ্বারা এটি প্রমাণিত হয়েছে বা সাব্যস্ত হয়েছে। ওয়ালাকিন্নাহু মুতাআল্লাক বিমাশিআতিল্লাহি তাআলা, তবে এই যে ক্ষতি হওয়াটা সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার সাথে সম্পর্কিত। তথা আল্লাহ তাআলার ইচ্ছা না হলে তো এটা ওই যে ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া এই জাদুবিদ্যার মাধ্যমে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। এবং একই সাথে ওয়াল আয়াতু রাবিআতু তাদুল্লু আলা আযীমি আথরি সিহরি হাত্তা হাত্তা আমারানা আন নাতাআওয়াযা বিল্লাহি মিন শাররি সিহরাতি আল্লাযীনা ইয়ানফাসুনা ফিল উকাদ। এখানে দেখুন যে বলা হচ্ছে যে চতুর্থ আয়াতের মাধ্যমে এটি বোঝা যায় যে জাদুর রয়েছে বড় ধরনের প্রভাব। যেমনটি আমাদেরকে আদেশ করা হয়েছে বা আমরা আদেশ হয়েছি যে এই মানে আহ, এই এই যে সূরায় ইয়ের ভিতরে, মানে সূরায় নাসের মধ্যে যে আয়াত রয়েছে সেটার মাধ্যমে বলা হচ্ছে যে অর্থাৎ গিটে যে ফুক দেয়া, গিটের মধ্যে ফুক দিয়ে যে জাদু করা হয়েছিল সেখান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে। এবং এখানে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে যে মতটিকে আমরা মূলত প্রাধান্য দিচ্ছি, এখানে যে মতটি আসলে ভারসাম্যপূর্ণ মত, তারা এই দলিলও তারা দিয়েছেন ওয়াস্তাদাল্লু বিমা রুইয়া আন্না ইয়াহুদিয়ান, যে একজন ইহুদি তিনি কি করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি জাদুটোনা করেছিলেন। ফাস্তাকা লিযালিকা ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কারণে বেশ কিছুদিন ভুগেছিলেন। তিনি তিনি এটার কারণে বেশ কিছুদিন কষ্ট পাচ্ছিলেন।
ফাআতাহু জিবরিল ফাকালা। এখানে দেখুন যে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকদিন তিনি ভোগান্তির শিকার হয়েছিলেন, তখন জিবরিল আমিন তার কাছে আসলেন এবং তিনি তাকে বললেন যে অমুক ইয়াহুদি আপনাকে জাদু করেছে। হ্যাঁ, এবং সে কি করেছে যে আকাদালা কাকদান, যে সে আপনার জন্য মানে হচ্ছে কিছু গিফট দিয়েছে, কি বিহরি কাদা ওয়া কাদা, যে অমুক কূপের মধ্যে যে তিনি এই এরকম গিফট দিয়ে সেটাকে একটা জাদু করেছে, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি কি করলেন, সংবাদ দিলেন। ফাআরসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, তিনি আহ, আহ, লোক পাঠালেন এবং এটাকে খুঁজে বের করে আনলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা ফাকান্নামা নাশিতা মিন ইকালিন, যে এমন অবস্থা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন কোনো একটা বন্ধন, তাকে একদম শক্ত কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছিল, সেটা থেকে তিনি মুক্তি পেয়েছেন। তো এখানে এর দ্বারা মূলত বোঝা যাচ্ছে যে আসলে জাদুর একটা প্রভাব যদি নাই থাকতো, জাদুর প্রভাব না থাকলে তাহলে তো এই অবস্থা হওয়ার কথা না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিস্থিতি তিনি সম্মুখীন হচ্ছিলেন। এখন এই যে দুই পক্ষের যে দলিল তথা দুই পক্ষের যে মত, তথা প্রথম একটা গ্রুপ একটা বক্তব্য দিলেও আবার পরবর্তীতে আরেকটা গ্রুপ আরেকটা বক্তব্য দিল, এই দুই বক্তব্যের একটা তারজিহ মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন, যে অমিন استعراض الأدلة نرى أن ما ذهب إليه الجمهور أقوى دليلا, যে আসলে এই দুইটি মতকে বিশ্লেষণ করলে এখন হলো মূল কথা। হ্যাঁ, তিনি এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে এই দুই মতকে সামনে রেখে তিনি বলেছেন যে জামহুর উলামাগণ যে মতের সপক্ষে গিয়েছেন সেটা হলো শক্তিশালী মত। ফাইন্না সিহরা হুয়া হাকীকাতুন ওয়া লাহু তা'সীরুন আলা নাফসি, কেননা জাদুবিদ্যা রয়েছে বাস্তবতা এবং সে নিজের উপরে প্রভাব রয়েছে। ফাইন ইলকা আল ফাইন ইলকা আল বাগদা ইলকা আল বাগদাই বাইনা যাওজাইনি, কেননা এটা হচ্ছে এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে কি একটা বিচ্ছেদ তথা স্বামী স্ত্রীর মধ্যে একটা বিদ্বেষের পরিবেশ তৈরি করে দেয়া যায়। ওয়াত্তাফরিক বাইনাল মারই ওয়া আহলিহি, এবং একজন পুরুষকে তার পরিবার থেকে আলাদা করে ফেলা হয়। আল্লাযী আসবাতাহু আল কুরআনুল কারীম লাইসা ইল্লা আসরান মিন আসারিস সিহর, এটা শুধুমাত্র জাদুর প্রভাবের মাধ্যমেই সম্ভব হয়েছে বা হয়। ওলাউলাম ইয়াকুন সিহরি তাসীরুন, যদি আসলে জাদুর কোনো প্রভাবই না থাকতো, লামা আমারুল কুরআন বিত্তাউজ মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এই তাহলে কোরআন যদি এটা যদি আসলে প্রভাব নাই থাকতো, তাহলে কোরআনে এই এটা থেকে এই যে গিটে ফু দিয়ে যে জাদু করা হয়, তাহলে তাহলে এই এটা থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য নির্দেশ দেওয়া হতো না। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে ওয়ালাকিন্না কাসীরান মা ইয়াকুনু হাযা السحر بالاستعانة بأرواح شيطانية فنحن نك- فنحن نقر بأن له أثرا وضررا। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এই শয়তানের যে আত্মাগুলো, এই শয়তানের আত্মাগুলো এগুলো মানুষের ভিতরে এই ধরনের ক্ষতির একটা পরিবেশ তৈরি করতে পারে। সুতরাং আমরা এটা স্বীকৃতি দিচ্ছি যে আসলে এই জাদুর রয়েছে প্রভাব এবং এর রয়েছে আসলে ক্ষতিকর দিক। তবে এই জাদুর যে ক্ষতি, লা ইয়াসিলু ইলা শাখসি ইল্লা বিইذنিল্লাহি তাআলা, যে আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া যে আসলে কোনো ব্যক্তির কাছে পৌঁছতে পারে না। হ্যাঁ, ফাহুয়া সাবাবুম মিনাল আসবাবিত তাহিরা, কারণ এটা হলো বাহ্যিক একটি উপকরণ। হ্যাঁ, আল্লাতী তাতাওয়াক্কাফু আলা মাশিআতি মুসাব্বাবিল আসবাব রব্বুল আলামিন জাল্লা ওয়া আলা, তথা এখানে মূলত এটি যদিও একটা সাবাব, যদি একটা কারণ যে আসলে এর মাধ্যমে মানুষের ভিতরে ক্ষতিকর প্রভাব তৈরি করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া, অর্থাৎ এই সবাবটা সংগঠিত হবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই কার্যকর হয়, তার ইচ্ছা ছাড়া আসলে কারো কোনো ক্ষতি করার সুযোগ থাকে না। এখানে একই সাথে এই যারা এই এই তারজিহের ক্ষেত্রে আমরা মোটামুটি পরিষ্কার হয়ে গেলাম যে মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ
তারা যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটাই আসলে মূলত মানে একটা ভারসাম্যপূর্ণ মত তারা পেশ করেছেন এবং এটাই যথার্থ। বরং মুতাজিলা যারা বক্তব্য দিয়েছেন তারা মূলত তাদের বক্তব্যটা যদিও তারা তাদের আলোকে দিয়েছেন কিন্তু তাদের বক্তব্যটা অনেকটা কিন্তু প্রান্তিক। কোরআনুল কারিমের যে সুস্পষ্ট নস, এই নসের সাথে কিছুটা কি রয়েছে, সাংঘর্ষিক রয়েছে তাদের এই বক্তব্যগুলো। আমরা তো এই তারজিহের ক্ষেত্রে এখানে আরো কিছু বক্তব্য এখানে নিয়ে আসা হয়েছে যে কিভাবে কিভাবে এই এই মতটাকে আমরা তারজিহ দিচ্ছি। আচ্ছা, প্রথম হুকুম নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা আমাদের হলো। তারপরে হচ্ছে আল হুকমু সানি, দ্বিতীয় হুকুমের ভিতরে বলা হচ্ছে যে খালি ইউবাহু তাআল্লুমু সিহরি ওয়া তা'লিমি। এখানে আরেকটি বিষয় যে আসলে এই জাদুবিদ্যা শিক্ষা করা এবং এটি শিক্ষা দেওয়া এটা বৈধ আছে, বৈধ কিনা। এই জাদুবিদ্যা শিক্ষা করা এবং এটি মানুষকে শিক্ষা দেয়া এটা বৈধ কিনা, এ নিয়ে দ্বিতীয় হুকুম। তো এখানে এই জাদুবিদ্যা এটি শিক্ষা গ্রহণ করা এবং মানুষকে শিক্ষা দেয়া নিয়ে যে বক্তব্যগুলো এসেছে যে যাহাবা বা'দুল উলামা, যে কিছু কিছু ওলামাগণ তারা এই মতের সপক্ষে দিয়েছেন যে ইলা আন্না তাআল্লামা সিহরি মুবাহ, যে আসলে এই জাদুবিদ্যা শিক্ষা করা, এই জাদুবিদ্যা শিক্ষা করা এটা বৈধ। বিদালিলি তালিমিল মালাইকাতিস সিহর লিন্নাস, যেমন দেখুন যে তারা এই দলিলের ভিত্তিতে কথা বলেছেন যে ফেরেশতাগণ তো এটা মানুষকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, জাদুবিদ্যা, যেমন কুরআনুল কারীম এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আর এই মতের সপক্ষে গিয়েছেন ওয়া ইলা হাযা রাই যাহাবা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই, তিনি এই মতের সপক্ষে গিয়েছেন মিন উলামায়ে আহলি সুন্নাহ, আহলি সুন্নাত ওয়াল জামাতের উলামাদের মধ্য থেকে ইমাম ফখরুদ্দিন রাজি তিনি গিয়েছেন এই মতের সপক্ষে যে জাদুবিদ্যা শিক্ষা করা বৈধ। ওয়াদাহাবাল জামহুর, আর জামহুর উলামাগণ তারা গিয়েছেন হচ্ছে ইলা হুরমাতি তাআল্লুমিস সিহর, যে আসলে জাদুবিদ্যা এটি শিক্ষা গ্রহণ করা এটা নিষিদ্ধ। হুম, এটা নিষিদ্ধ, এটি হারাম সাব্যস্ত হয়। এই মতের সপক্ষে গিয়েছেন জামহুর উলামাগণ। আও তালিমিহি, একই সাথে এইটা শিক্ষা করা এবং মানুষকে শিক্ষা দেওয়া দুটোই হচ্ছে মূলত অবৈধ। لأن القرآن الكريم كان القرآن الكريم قد ذكره في معرض الذم, যে মূলত এটাকে এই জাদুবিদ্যাটিকে কোরআনুল কারীম একটি মন্দ স্থানে হিসেবে উপস্থাপন করেছে, একে ভালো হিসেবে উপস্থাপন করেন। ওয়াবাইয়ানা আন্নাহু কুফরুন, এবং একই সাথে কোরআনুল কারীম এটাকে কুফরি বলে সাব্যস্ত করেছে, বর্ণনা করেছে। ফাকাইফা ইয়াকুনু হালালান, তাহলে এটি কিভাবে হালাল হতে পারে। তাহলে জমহুর উলামাগণ তারা এই মতের দিকে গিয়েছেন, তারা বলেছেন যে আসলে এই জাদুবিদ্যা শিক্ষা করা এটি বৈধ নয়, এটি হারাম। আচ্ছা, কামা আন্না রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'আদাহু মিনাল কাবাইরি আল মুবিকাতি কামা ফিল হাদিসিস সহিহি ওয়া হুয়া কওলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জাদুবিদ্যাকে গণনা করেছেন, বিবেচনা করেছেন যে ধ্বংসকারী যে কবিরা গুনাহগুলো রয়েছে, মিনাল কাবাইরিল মুবিকাত, মুবিকাত মানে আল মুহলিকাত, এই ধ্বংসকারী, এই ধ্বংসকারী বড় বড় যে কবিরা গুনাহ, এই গুনাহগুলোর সাথে এটাকে সম্পৃক্ত করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এরকম যে ইজতানিবুস সাবআল মুবিকাত, ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহর وقتل النفس التي حرم الله الا بالحق واكل الربا واكل مال اليتيم। এই যে এখানে এই বিষয়গুলো বলা হয়েছে যে তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলো কোনগুলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা দিয়ে বললেন এগুলো হচ্ছে অভাবে কাউকে হত্যা করা, তারপরে হচ্ছে সুদ খাওয়া, ইয়াতিমের সম্পদ খাওয়া, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এবং একই সাথে এই কোন আহ চরিত্রবান তথা সতী নারীর প্রতি
কি করা তথা অপবাদ দেয়া, এই সবগুলোই হচ্ছে মূলত সাতটি ধ্বংসকারী পাপের অন্তর্ভুক্ত। এখানে ইমাম আলুসি রহমতুল্লাহ আলাই তার একটা বক্তব্য নিয়ে আসা হয়েছে ওয়াকিলা, যে ইন্না, যে আহ, তিনি বলেছেন এবং বলা হয়েছে যে এই জাদুবিদ্যা শিক্ষা করে সেটা মোবা, এখানে মোবা বলছেন উনি। ওয়াইলাই ইমাম আল ইমাম আর রাজি কাইলান, মুহাক্কিকুন এই ব্যাপারে একমত পোষণ করে যে আলা আন্নাল ইলমা বিসিহরি লাইসা বিকাবিহ ওয়ালা মাহদুর, যে আসলে এটি আহ, এই ব্যাপারে কিছু মুহাক্কিক আলেমগণ একমত পোষণ করেছেন যে আসলে এই জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করা এটা আসলে মন্দ কোনো বিষয় না, বা এটা কোনো মানে নিন্দনীয় কোনো বিষয়ও না, পাপের বিষয় না। কেননা লিআন্নাল ইলমা লিযাতিহি শারীফুন লিউমুমি কাউলিহি তাআলা, কেননা যে কোনো ইলম, যে কোনো জ্ঞান একদম আম ভাবে, এই যে কোনো ইলম সেটা কি নয়, মানে সেটা তো সম্মানিত। যে কোনো জ্ঞান অর্জন করা, জ্ঞান কি, এটা রয়েছে আলাদা মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্যের মাধ্যমে যে কুল হাল ইয়াস্তাউযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে বলো যারা জানে এবং যারা জানে না তারা উভয়ই কি হতে পারে না, মানে সমান নয়, তারা কি সমান হতে পারে? এবং তিনি আরেকটু বাড়িয়ে বলেছেন, তিনি বাড়িয়ে বললেন কিভাবে, তিনি বলেছেন যে ওয়ালাউ লাম ইউরাফ, আর যদি এই জাদুবিদ্যা সম্পর্কে না জানা যায়, হুম, তাহলে তো কখনোই লামা আমকানাত আল আল ফারক বাইনাহু ওয়া বাইনাল মুজিজা, তাহলে এই জাদু এবং মুজিজার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য করবার জন্য যে সক্ষম মানে ইয়াটা, এটা তো অর্জন করা সম্ভব হবে না। ফাকাইফা ইয়াকুনু তাআল্লুমু হারামান ওয়া কাবিহান, তাহলে এটি শিক্ষা করা কিভাবে হারাম হতে পারে, অথবা কিভাবে এটা নিন্দনীয় হতে পারে। এটি তার একটা দৃষ্টিভঙ্গি। হম, এই যে দৃষ্টিভঙ্গি তিনি বলেছেন যে মূলত এই জাদুবিদ্যা শিক্ষা করা এটি মানে অমমান, এটা যেহেতু একটা ইলমের অংশ, সুতরাং এটাকে কাবিহের পর্যায়ে, কবিহের পর্যায়ে বা এটি হরমাতের পর্যায়ে রাখা যেতে পারে না, এটা হারামের পর্যায়ে রাখা যেতে পারে না। এখানে আরো কতগুলো আলোচনার আরো বক্তব্য, তার কতগুলো মত এবং আবু হাইয়ানের বক্তব্য এখানে দেওয়া হয়েছে, সবগুলো মূলত এই বৈধ এই যে সপক্ষেই। আচ্ছা, তারপরে হচ্ছে তৃতীয় হুকুম আল হুকম সালিসি কি, যে আল ইউক্তালু সাহির, এখানে আরেকটি হুকুম চলে আসছে, সেটা হচ্ছে যে আহ মানে যিনি জাদু, মানে জাদুবিদ্যা যিনি পারদর্শী, জাদুকর, এই জাদুকরকে হত্যা করা যাবে কিনা, এটা আরেকটি হুকুম। এখানে তাফসিরে জাসসাসে যে লেখক আবু বকর আল জাসসাস তার বক্তব্য নিয়ে আসা হয়েছে যে ইত্তাফাকা সালাফ আলা উজুবি কতলি সাহির, যে আসলে মানে সালাফগণ তারা এই মর্মে একমত হয়েছেন যে আসলে মানে জাদুকরকে হত্যা করা বৈধ। এবং তাদের কেউ ওয়ানাসসা বা'দুহুম আলা কুফরিহি লিকাউলিহি আলাইহিস সালাম, যে মূলত তাদের, তারা দলিল হিসেবে এই নসকে নিয়ে আসেন, তাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মান আতা কাহিনান আও আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে অথবা যে ভবিষ্যৎ বেত্তা এমন কোনো ব্যক্তির কাছে যদি কেউ আসে, আও সাহিরন, অথবা কোনো ব্যক্তি যদি জাদুকরের কাছে আসে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং এই ব্যক্তি, এই জাদুকর অথবা এই গণক অথবা ভবিষ্যৎ বেত্তা, যে 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 কথা সে বলে এটাকে যদি কোনো ব্যক্তি সত্য বলে স্বীকৃতি দেয়, সত্য বলে মেনে নেয়, বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, নাউযু বিল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাযিল হয়েছে এটাকে সে অস্বীকার করবে। আচ্ছা, এখানে কথা হলো
যে তারপরে একটা বিষয় এখানে নিয়ে আসা হয়েছে যে মুখতালাফা ফুকাহাউল আমসার ফি হুকমিহি। এখানে এই বিশেষত যারা মূলত এটা নিয়ে বিভিন্ন মত দিয়েছেন, তথা ওলামাদের মধ্যে যারা খ্যাতিমান, যারা প্রসিদ্ধি পেয়েছে, তারা কিছু বক্তব্য এটার সপক্ষে, মানে এটার আলোকে তারা মত পার্থক্য সহ কিছু বক্তব্য দিয়েছেন যে আসলে এই জাদুকরকে হত্যা করা হবে কিনা। একটা বিষয় তো আমরা পেয়ে গেলাম, যেটি এই তাফসিরে জাসসাসের ভিতরে আহ উল্লেখ করা হয়েছে, তার বক্তব্যটা আমরা পেয়েছি। এখানে এই আরো কিছু বক্তব্য নিয়ে আসা হয়েছে। ফারুইয়া আন আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু قال, যে আহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে বক্তব্য, তিনি বলেছেন আস-সাহিরু ইউকতালু ইযা উলিমা আন্নাহু সাহির ওয়া লা ইউস্তাতাব। এখানে তার বক্তব্যটা, মানে তিনি বলেছেন যে জাদুকরকে হত্যা করা যাবে যখন জানা যাবে যে আসলে সে প্রকৃতার্থেই জাদুকর, এবং তার পরবর্তীতে সে যদি ভুল স্বীকার করে তাহলে এই ভুল স্বীকারটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, তার তাওবাও গ্রহণ করা হবে না। মানে সে যখন বলতেছে আমি জাদুকর নই, কিন্তু আসলে তাকে বোঝা যাচ্ছে যে সে আসলে জাদুকর। আচ্ছা, ওয়ালা ইউকবালু কওলুহু, এবং তার এই কথাকে গ্রহণযোগ্য করা হবে না, কবুল করা হবে না, যে ইন্নী আতরুকু আস-সিহরা, যে আসলে আমি জাদুবিদ্যা ছেড়ে দিয়েছি, ওয়া আতুবু মিনহু, এবং আমি এটা থেকে আমি কি করেছি, মানে হলো আমি তওবা করেছি। আমি এটি আত্রকু এটি ছেড়ে দিয়েছি জাদুবিদ্যা, এবং আমি এটাকে থেকে তওবা করেছি। একে বললে সে আসলে তাকে ক্ষমা করা হবে না। ফাইদা আকাররা, সুতরাং যখন সে স্বীকৃতি দিল যে আন্নাহু সাহির, যে সে আসলে জাদুকর, ফাকাদ হাল্লা দামহু, তাহলে তার এই রক্ত হালাল হয়ে যাবে, মানে হচ্ছে তাকে হত্যা করা বৈধ হয়ে যাবে। وكذلك العبد المسلم والحر الذمي من أقر منهم أنه ساحر فقد حل دمه। একইভাবে যে আসলে কোনো মুসলিম দাস অথবা স্বাধীন জিম্মি, এবং তার ব্যাপারে সেও যদি স্বীকৃতি দেয় আসলে যে সে আসলে জাদুকর, তাহলেও তার রক্ত হালাল হবে, মানে তাকেও হত্যা করা বৈধ হবে। ওয়াহাদা কুল্লুহু কওলু আবি হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই সবগুলোই কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা তার বক্তব্য। এখানে ইবনে সুজা তার একটা বক্তব্য রয়েছে যে ফাহাকামা ফিস সাহির ওয়াস সাহিরা হুকমুল মুরতাদ ওয়াল মুরতাদ্দা। এখানে বলছেন যে এই জাদুকর পুরুষ এবং নারী উভয়ের হুকুম হচ্ছে আসলে মুরতাদ পুরুষ এবং নারীর হুকুমের মতন। وقال نقلا عن ابي حنيفه رحمه الله تعالى, যে তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে তিনি যে বিষয়টি বর্ণনা এভাবে করেছেন যে ইন্নাস সাহিরা قد جمع مع كفره السعي في الارض بالفساد, যে আসলে এই জাদুকর সে তার কুফরির সাথে সে প্রচেষ্টা চালায় পৃথিবীতে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার জন্য। অসাঈ বিল ফাসাদ ইজা কাতালা কুতিলা, সুতরাং এই পৃথিবীতে যে বিশৃঙ্খলার প্রচেষ্টাকারী সে যখন হত্যা করবে তাকেও হত্যা করা হবে। ওয়ারুইয়া আন মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে বর্ণনা এসেছে ফিল মুসলিমি ইজা তাওয়াল্লা, কোন মুসলিম যখন ফিরে যাবে, আমাল সিহরি মানে হচ্ছে, মানে ওই জাদু কাজের দিকে, কুতিলা তাকে হত্যা করা হবে, বলা ইউস্তাতাব, এবং তার এই কোন ধরনের মানে ওজর তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, তার কোন ওজর আপত্তি গ্রহণ করা হবে না। لأن المسلم لأن المسلم إذا ارتد باطنا لم تعرف توبته بإظهار الإسلام, কেননা কোন মুসলিম যখন মুরতাদ হয়ে যায় গোপনে, তখন প্রকাশ্যে তার ইসলামের ঘোষণা, এটা তার তাওবার কোনো কাজ দেয় না। فأما الساحر, সুতরাং জাদুকর, আহলুল কিতাব ফাইন্নাহু লা ইউকতালু ইনদা মালিক ইল্লা আন ইয়াদুররাল মুসলিমিনা ফায়ুকতাল, তবে যদি জাদুকর আহলে কিতাব হয় তাহলে তাকে হত্যা করা যাবে না, যদি না তার মাধ্যমে কোন মুসলিমের ক্ষতি প্রমাণিত হয়। যদি মুসলিমের ক্ষতি প্রমাণিত হয় তাহলে তাকে হত্যা করা যাবে। وقال الشافعي, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লা ইউকাফফারু বিসিহরি, যে তাকে জাদু করবার কারণে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। ফাইন কাতালা বিসিহরিহি ওয়া ক্বালা, যে ফাইন
ফাইন কাতালা বিসিহরিহি, যে যদি সে হত্যা করে তার জাদুর দ্বারা, অকালা, এবং সে যদি বলে যে সুহরা ইউকতালু মিসলাহু, যে আসলে যাকে জাদু করা হয়েছে তাকে এমনি ভাবেই হত্যা করা হবে। وتعمد ذلك قتلا عودا, তাহলে এটাকে মূলত এই কতলা উদান মানে হচ্ছে এটা ইচ্ছাকৃত হত্যা হিসেবে তার মানে তার তার ইচ্ছাকৃত হত্যা হিসেবে এটা গণ্য হবে। ওয়াইন ক্বালা কদ ইউকতালু, যদি সে বলে যে আসলে সে হত্যা করা হয়েছে, ওয়াকাদ ইউফতি, কিন্তু সে ভুল করেছে, লাম ইউকতাল ওয়া ফীহি আতিয়া, আসলে এখানে বলা হয়েছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হ্যাঁ, সে যদি ইচ্ছা করে হত্যা করে এবং সে যদি বলে যে আমি ইচ্ছা করে তাকে হত্যা করছি, তাহলে তাকে হত্যা করা যাবে। আর সে যদি এই কথা বলে যে না আসলে আমি ইচ্ছা করে হত্যা করিনি, ভুলে হত্যা হয়ে গেছে, তাহলে তাকে হত্যা করা যাবে না, বরং তার পক্ষ থেকে দিয়াত তথা মৃত্যুর ক্ষতিপূরণ আদায় করা হবে। এরপরে অকাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইউকাফফারু বিসিহরিহি, হ্যাঁ, কোন জাদুকরকে তার মানে হচ্ছে তাকে কাফির হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে। হ্যাঁ, কুতিলা বিহি আও লাম ইউক্তাল, তার মাধ্যমে কোনো ব্যক্তি নিহত হোক বা না হোক। ওয়াহাল তুকবালু তাওবাতুহু, কিন্তু তার তাওবা কবুল করা হবে কিনা সে মর্মে তার দুইটি বক্তব্য রয়েছে, আলা রিওয়ায়াতাইন। ফাআম্মা সাহিব আহলুল কিতাব, আর সুতরাং যদি জাদুকর হয় আহলে কিতাব, ফাইন্নাহু লা ইউক্তালু ইল্লা আইয়াদুররা বিল মুসলিমিন, যদি আসলে মুসলিমদের তার মাধ্যমে কোনো মুসলিমদের ক্ষতি হয় তাহলেও শুধুমাত্র তাকে হত্যা করা যাবে। এখানে খোলাসা বলা হয়েছে যে এতগুলো সময় যে বক্তব্য আমরা দেখলাম, যে এতগুলো সব সব ইমাম তারা যে বক্তব্যগুলো দিয়েছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, মালিক এবং আহমদ, তাদের বক্তব্যগুলোর একটা খোলাসা নিয়ে আসা হয়েছে। ওই কথাগুলো এখানে বলা হয়েছে আর কি, যে ফাইন্না আবা হানিফাতা ইয়াযহাবু ইলা কুফরি সাহির, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মূলত এই জাদুকরের কুফরির যে বিষয় সেই দিকে তিনি মত দিয়েছেন। ওয়াইউবিহু কতলুহু, এবং তার মানে নিহত হওয়া, তাকে হত্যা করা, সেটাকে বৈধ ঘোষণা করেছেন। ওয়ালা ইউস্তাতাবু ইনদাহু, এবং তার পক্ষ থেকে কোনো ওজর আপত্তি গ্রহণ করা হবে না, তার তওবা ওই সময় কবুল করা হবে না বলে তিনি বক্তব্য দিয়েছেন। ওয়াসাহিরুল কিতাবি হুকমুহু কাসাহিরিল মুসলিম, আর মানে আহলে কিতাব যে জাদুকর তার হুকুম হবে এই মুসলিম জাদুকরের মতন। আশ-শাফিঈ ইয়াকুলু বিআদমি কুফরিহি, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে না, তার কুফরির ব্যাপারে তিনি বিপরীত মতকে পোষণ করেছেন। ওয়ালা ইউক্তালু ইনদাহু ইল্লা ইযা তাআম্মাদাল কতল, অর্থাৎ যদি সে ইচ্ছাকৃতভাবে সে হত্যা করে তাহলে এটা ছাড়া তাকে কোনো হত্যা করা যাবে না, শুধু ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে শুধুমাত্র তাকে হত্যা করা যাবে। অমালিক ইমাম মালিক রহমতুল্লাহ দেখেন এই মতের সপক্ষে কতলা সাহেরের মুসলিম লা সাহের আহলে কিতাব, যে মুসলিম জাদুকরকে হত্যা করা যাবে, তবে আহলে কিতাব জাদুকরকে হত্যা করা যাবে না। ওয়াহকুমু বিকুফরি সাহির, তবে তিনি কুফর মানে এই জাদুকরকে কুফরির হুকুমের মাধ্যম সাথে তিনি অন্তর্ভুক্ত করেছেন। অলিকুল ওয়াজহাতিন ওয়া মাওলিহা, আর প্রত্যেকে যে যে দিকটিকে প্রাধান্য দেয়, প্রত্যেকের একটি নির্দিষ্ট দিক রয়েছে যে দিকে তিনি সে দাবিত হয়, অর্থাৎ প্রত্যেকেরই নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি এখানে রয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে আহ, মোটামুটি কয়েকটি হুকুম আমরা এখানে দেখলাম। এখানে বক্তব্য শেষ করা হয়েছে যা তাওরাত ও কিতাবুল্লাহিল্লাযী, এই আয়াতগুলো যেদিকে ইঙ্গিত দেয় তার সংক্ষিপ্ত কিছু বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। যে তাওরাত কিতাবুল্লাহিল্লাযী আনসালাহু আলা মূসা আলাইহিস সালাম ওয়াল কুরআন মুসাদ্দিকুল লিতাওরাত, যে তাওরাত কি হচ্ছে এমন আল্লাহর কিতাব যেটি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন, আল কোরআনুল কারীম সেটা সত্যায়নকারী। নাবাযাল ইয়াহুদ আত তাওরাত, এবং ইহুদিরা তাওরাতকে নিক্ষেপ করেছে, এবং ওয়ালাম ইয়ামালু, কিন্তু তারা এটার উপর আমল করেনি, বিমা ফিহা কামা নাবাযা আখলাফুহুম আল কোরআন আল কারীম, যেমনি ভাবে তাদের পরবর্তী যারা ছিলেন তারাও কোরআন কারীমকে নিক্ষেপ করেছে, অর্থাৎ ইহুদিরা যেভাবে তাওরাতকে নিক্ষেপ করেছিল এরপরে আমল করেনি, পরবর্তীরা তাদের পরবর্তীতে যারা আসছে তারা কোরআনকে সেভাবেই নিক্ষেপ করেছিল। সুলাইমান আলাইহিস সালাম কানা নাবিয়ান মালিকান, সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং বাদশা ছিলেন। ওলাম ইয়াকুন সাহিরান,
মুহতারিফান লিসিহর, কিন্তু তিনি প্রসিদ্ধ কোনো জাদুকর ছিলেন না। আশ-শায়াতিন যায়্যানু লিন-নাসি আস-সিহর, শয়তানরা মানুষের সামনে জাদুকে সুশোভিত করে উপস্থাপন করেছে। ওয়া আওহামুহুম আন্নাহুম ইয়ামালুনাল গায়ব, এবং তারা মানুষকে এই ধারণা দিতে সক্ষম হয়েছেন যে তারা আসলে গায়েব জানে। ব্যাপারটা এরকম না। আস-সিহরু লাহু হাকীকাতুন ওয়া তা'সিরুন আলা নাফস, আসলে জাদুর রয়েছে বাস্তবতা এবং মানুষের উপর এটির প্রভাব রয়েছে। হাত্তা ইয়াস্তাতি আশ-শাখস বিওয়াসিতাতিহি ইউফাররিকা বাইনা আর-রাজুলি ওয়া আহলিহি, এর মাধ্যমে একজন এই জাদুর মাধ্যমে সক্ষম হয় যে একজন ব্যক্তিকে তার পরিবার থেকে আলাদা করে দিতে। আল্লাহু জাল্লা শানুহু ইখতাবারু ইবাদাহু, যে আল্লাহ তাআলা মূলত বান্দাকে পরীক্ষা করেন বিমা শাআ মিনাল উমুর, যে কোনো বিষয় দিয়ে আল্লাহ তাআলা মূলত পরীক্ষা করেন। আল্লাহ তাআলা পরীক্ষা করেন তার বান্দাকে যে কোনো বিষয় দিয়ে, ইবতিলাআন ওয়া তামহিসান, পরীক্ষা করেন কিভাবে, যে আসলে যথার্থ পরীক্ষা করেন তাকে মূলত সংশোধন করবার জন্য পরীক্ষা করেন। এবং একই সাথে যে মান তাবাদ্দালা সিহরা বিকিতাবিল্লাহি ফালাইসা লাহু ফিল আখিরাতি নাসিবুন মিন রাহমাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহর কিতাবের মাধ্যমে জাদুবিদ্যাকে পরিবর্তন করে দেয়, তাহলে তার আখিরাতে আসলে কোনো আল্লাহ তাআলার রহমতের কোনো অংশ থাকবে না। তারপরে বলা হচ্ছে যে পুরস্কার এবং শাস্তি আখিরাতে, সেটি হচ্ছে হুয়াল ঈমান বিল্লাহি তাআলা ওয়া ইখলাসুল আমাল বিহি, এটি সম্পূর্ণরূপে নির্ধারিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের মানের উপরে এবং তার প্রতি আমলগুলোকে ইখলাসের সাথে করবার উপরে। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এখানে একটা ধারণা আমরা পেয়েছি। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে যে কয়েকটি হুকুম রয়েছে, এই হুকুমগুলোর মধ্যে আপনারা এই যে আল হুকমুস সালিস যেটা আছে, হ্যাঁ, আল ইউক্তালুস সাহির, জাদুকরকে হত্যা করা যাবে কিনা, এই মতটাকে একটু গুরুত্বের সাথে পড়তে হবে। শেষের যে মতটা আছে এই মতটাকে গুরুত্বের সাথে পড়তে হবে। আগের যে মতগুলো আছে জাদুর আসলে বাস্তবতা আছে কিনা সেগুলো মোটামুটি আমাদের কাছে ওয়াদে, শুধু এই শেষের যে মত এখানে ইখতিলাফ বেশি। হ্যাঁ, এই মতটা আপনারা একটু গুরুত্বের সাথে পড়বেন। তো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি মোটামুটি একটি ধারণা আপনাদের সামনে এর কিতাবের আলোকে দেওয়ার চেষ্টা করেছি। এর আলোকে যদি কারো কোনো সংযুক্তি থাকে তাহলে আপনারা দিতে পারেন। জি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলুন। শেখ, যদি কোনো ব্যক্তি ভালো উদ্দেশ্যে জাদু করে তাহলে কি জায়েজ হবে না? কি উদ্দেশ্যে? তার উদ্দেশ্য ভালো ছিল, যেমন জিহাদের ময়দানে শত্রুকে কুপঘাত করার জন্য যুদ্ধ করলো, জাদু করলো। এখানে তো বক্তব্য পরিষ্কারই যে জাদু ভালো আর খারাপ, জাদু শিক্ষা করার বিষয় না ইখতিলাফ আছে, শিক্ষা করা যাবে কি যাবে না। তো ওই যে জাদুর মাধ্যমে যদি জাদু আহ করার যে বিষয়টা, হাদিসের মধ্যে আমরা পাইলাম যে 7টা জিনিস, 7টা মুহলেকাত জিনিসকে তরক করো, তার ভিতরে জাদু, তাহলে জাদু করলো যে। হ্যাঁ, এখানে এই এই জাদুকে তো মানে হাদিসে একেবারে 7টি ধ্বংসকারী পাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ভালো উদ্দেশ্যে জাদু শিখবে বা জাদু কারো উপরে করবে ভালো উদ্দেশ্যে, এটা তো আসলে অবস্থার আলোকে, কিন্তু মানে অমমান এটাকে তো হারাম হিসেবেই বা 7টি ধ্বংসকারী পাপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা এটা কিভাবে বলবো যে কোনো ব্যক্তি যদি ভালো উদ্দেশ্যে জাদু করে সেটা বৈধ কিনা? ভালো উদ্দেশ্যে জাদু তো চূড়ান্ত পর্যায়ে তো এটা ভালো উদ্দেশ্য আর থাকে না। জি, জীবন বাঁচানোর জন্য যেমন হারামটাও হালাল হয়ে যায়, এরকমই হইব আর কি মনে হয়। সেটা তো হচ্ছে একটা পর্যায়ে, সেটা তো এটাতে আম ভাবে শিক্ষা ঠিক করার পর্যায়ে জরুরি। দেওয়া যাবে না, বুঝছেন? ওইভাবে ওইভাবে তো আম ভাবে এটাকে মানে বলা যাবে না। জি। আচ্ছা, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। ইনশাআল্লাহ সামনের দর্শে আল্লাহ পাক চাইতো আবার আপনাদের ওইটা সাথে। তো জাদু করা না, এটা তো জাদু থেকে হেফাজত থাকা। জি। সেরকম আহ, হয়। যে আর কোনো বিষয় কারো না হলে আমরা আজকের মতো এখানে, শুনুন, এখানে একটা বিষয় বলি, এই যে সিস্টেমে আমরা এই পড়াচ্ছি বা কিতাবে যে এগুলো কিন্তু ভিতরে অনেক বিষয়গুলোকে কিন্তু আমরা উপেক্ষা করে করে শুধু
অল্প অল্প করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিতরে কিন্তু অনেকগুলো কথা আছে, যে কথাগুলো আপনাদেরকে প্রয়োজনের আলোকে পড়ে নিতে হবে, কিন্তু যে মতটা গুরুত্বপূর্ণ ওই মতটা কিন্তু মূল বিষয়টা আমরা আপনাদের যথাসম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো আবার সামনে দর্শে দেখা হবে। আজকে একটু একটু তাড়া, এই জন্য আজকে আমরা একটু আগেই শেষ করে দিলাম। জি, জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এসে পড়েন, দাঁড়ায় থাকেন না। আসলে এসে পড়েন, দাঁড়ায় থাকেন। আসেন না কেন?